হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বারবিকিউ নেশনে। এখানে শুরু হয়ে গেছে এক্সপ্রেস বাফেট, যেটা পেয়ে যাচ্ছ তোমরা শুধুমাত্র 399 রুপিসে। তো আমরাও এখানে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এবারে আমরা চলে গিয়েছিলাম সোদপুরের বারবিকিউ নেশন আউটলেটটায়। আমরা কোন্নগর বাটা ফেরিঘাট থেকে গঙ্গা পার হয়ে চলে গিয়েছিলাম পানিহাটি ফেরিঘাটে। সেখান থেকে অটো বা টোটো করে মাত্র 5 মিনিটের রাস্তা ট্রাফিক মোড়ে নেমে বাঁদিকে গেলেই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা দুটো পার্টে ওপেন হয়, লাঞ্চের সময় আর ডিনারের সময়। লাঞ্চের সময় হচ্ছে দুপুর 12টা থেকে 3:45 পর্যন্ত, আর ডিনারের সময় হচ্ছে সন্ধে 6:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। আর এই রেস্টুরেন্টটা 5th ফ্লোরে রয়েছে। আমরা লিফটে করে চলে এসেছি 5th ফ্লোরে। তারপর আমরা আমাদের বুকিংটা ওনাদের শো করলাম, তো ওনারা আমাদের সিট প্রোভাইড করে দিলেন। আর এই বাফেটটা, যেটা এক্সপ্রেস বাফেট বলছি 399 রুপিস, আর সেটা কিন্তু অনলি লাঞ্চেতেই চলছে। মানে ডিনারের সময় গেলে যেমন ওনাদের নর্মাল প্রাইস থাকে 750 টাকা, সেটাই কিন্তু তোমাদের পে করতে হবে। লাঞ্চ মানে তোমরা 12টা থেকে ওই 3:45 পর্যন্ত স্লট বুক করতে পারবে। তোমাদের আগে থেকে বুক করে যেতে হবে। তোমরা গুগল ম্যাপের থ্রু দিয়ে বুক করতে পারো, অথবা বারবিকিউ নেশনের অ্যাপ প্লে স্টোর থেকে নামিয়ে সেখান থেকেও বুক করে নিতে পারো। তবে এই 399-এর বাফেটে মাটনের কোনো অপশান নেই, আর যে লাইভ গ্রিলটা হতো সেটারও কিন্তু কোনো অপশান নেই। আর স্টার্টারটা যে ওনারা টেবিলে সার্ভ করে দিয়ে যেতেন, সেটাও কিন্তু ওনারা সার্ভ করে দিয়ে যাচ্ছেন না। স্টার্টারটাও কিন্তু সেলফ সার্ভিসেই রয়েছে। স্টার্টারের মধ্যে ভেজ এবং নন ভেজের দুটো অপশানই রয়েছে। তো মেনুর ভিডিওটা তো আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো যে কি কি রয়েছে। তবে কিছু কিছু মেনু কিন্তু চেঞ্জ হতে থাকে। আর এই বাফেটটায় কিন্তু কোনো কমপ্লিমেন্টারি মকটেল নেই। তো মকটেলটা তোমরা যদি নিতে চাও এক্সট্রা তোমাদের পে করে সেটা নিতে হবে। তবে মকটেলের দাম কিন্তু ওনারা খুব বেশি রাখেনি। অনলি 49 রুপিস থেকে শুরু হচ্ছে। ফ্রেশ লাইম সোডা পেয়ে যাবে, তোমরা কোক পেয়ে যাবে। আর যদি কোনো রকমের মকটেল নিতে চাও তাহলে 99 রুপিস, অথবা নন অ্যালকোহলিক বিয়ার নিতে চাইলে 125 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে স্টার্টার এবং মেন কোর্সের জন্য কিন্তু আলাদা কোনো সেকশান নেই। স্টার্টার এবং মেন কোর্স কিন্তু একসাথে একই জায়গাতেই রাখা রয়েছে। অনলি মশলা কর্ন আর ফিশ ফ্রাইটাই ওনারা আমাদের টেবিলে সার্ভ করে দিয়ে গিয়েছিলেন। বাকি সমস্ত কিছু কিন্তু সেলফ সার্ভিসেই ছিল। তো স্টার্টারের মধ্যে যা যা অপশান ছিল সব কিছু আমি একটু একটু করে প্লেটে তুলে নিয়ে চলে এসেছি। আর স্যুপের মধ্যেও ছিল ক্রিমি ভেজ স্যুপ, সেটাও আমি একটু নিয়ে এসেছি তোমাদের টেস্টটা কেমন সেটা শুধু বলবার জন্য। কারণ এখানে গিয়ে স্যুপ খেয়ে পেট ভরানোর কোনো মানেই হয় না, কারণ আরও ভালো ভালো অপশান রয়েছে। তবে এই স্যুপের টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে যে ক্রিমি ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালো মতন পাওয়া যাচ্ছিল এটার মধ্যে, আর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর আসা যাক রেশমি পনির টিক্কায়। তো পনির টিক্কার টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, মানে কোনো কথা হবে না। পনিরটা যেমন সফট ছিল তেমনই ফ্লেভারফুল ছিল, আর একটা স্মোকি যে ফ্লেভার সেটাও পাওয়া যাচ্ছিল। তারপর আসা যাক ফিশ ফ্রাইতে। ফিশ ফ্রাইটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে ফিশ ফ্রাইয়ের মধ্যে কিন্তু বাসা ফিশ ইউজ করা হয়েছিল, ভেটকি মাছের ফিশ ফ্রাই এটা নয়। আর এই দহিকা কাবাবের টেস্টটা কিন্তু আমার হেভেনলি লেগেছে। মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছিল, আর এই টক দই দিয়ে এটার টেস্টটা জাস্ট সুপারব লাগছিল। মানে এই দহিকা কাবাবটাই আমি মনে হয় 4-5টা খেয়ে নিয়েছিলাম। তারপর ছিল পেশোয়ারি চিকেন বটি উইথ বোন। এটা বেশ একটু স্মোকি স্মোকি ফ্লেভার ছিল। মেনলি আমরা তন্দুরি চিকেন যেমন খেয়ে থাকি সেরকমই ছিল। তারপর ছিল এখানকার আইকনিক ডিশ মশলা কর্ন। এটা তো আমার অল টাইম ফেভারিট একটা ডিশ, আর এটা এবারে আমি কিন্তু একদম মন ভরে খেয়েছি। স্টার্টারের মধ্যে যে কটা আইটেম ছিল সব কটা আইটেম কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই রেশমি পনির টিক্কাটা। সেই জন্য এই রেশমি পনির টিক্কাটা একটু বেশি করেই খেয়েছি। তো এবার এগোনো যাক মেন কোর্সের দিকে। মেন কোর্সের মধ্যেও যা যা ছিল আমি সমস্ত কিছুই একটু একটু করে নিয়ে চলে এসেছি। মেন কোর্সের মধ্যে অনেক কিছু আইটেম ছিল, তার জন্য একটা প্লেটে ধরেনি, মোটামুটি 2-3টে প্লেট লেগেছে মেন কোর্সের জন্য। তো আমি আলাদা আলাদা করে 2-3টে প্লেটেতে ভাগ করে এনেছি। তো প্রথমে যে প্লেটটা ছিল সেটার মধ্যে ছিল ভাত আর ডাল মাখানি। তো ভাতের সঙ্গে ডাল মাখানিটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, আর ডাল মাখানির টেস্টটা কিন্তু কিছুটা তরকার মতন লাগছিল। তারপর ছিল ভেজের কোফতা কারি। তো ভেজ কোফতা কারিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা ক্রিমি টেক্সচার ছিল, আর একটু বেশ স্পাইসি আর সুইটনেস ছিল। তারপর ছিল ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ানটা একটু টক টক আর একটু মিষ্টি মিষ্টি মতো ছিল।
তারপর ছিল শেজওয়ান নুডলস আর এক্সোটিক ভেজ ইন চিলি গার্লিক সস। তো এটা আমি দুটো মিক্স করে একসাথেই খাচ্ছি। তো এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তবে নুডলসটা ভেজ না হয় এটার মধ্যে এগ বা চিকেন থাকলে আরও একটু বেটার লাগতো টেস্টটা। তারপর ছিল পনির বাটার মশলা। পনির বাটার মশলার টেস্টটাও কিন্তু আমার মারাত্মক লেগেছে, মানে পনিরগুলো যেমন সফট ছিল আর গ্রেভিটার টেস্টটাও কিন্তু সুপারব লেগেছে। তারপর নেক্সট প্লেটেতে ছিল চিকেন ফ্রাই রাইস, বাটার চিকেন মশলা আর বাসন্তী পোলাও। তো বাটার চিকেন মশলার সাথে এই চিকেন ফ্রাই রাইসের টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে সাইড ডিশে যদি চিকেন নাও থাকতো এই রাইসটা কিন্তু আমি শুধুই খেয়ে নিতাম, রাইসটা এতটাই দারুণ করেছিল। আর এই চিকেনটার সাথেও বাসন্তী পোলাওটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিল, তবে বাসন্তী পোলাওয়ের সাথে একটু মাটন না হলে ব্যাপারটা ঠিক জমে না। তবে বাসন্তী পোলাওয়ের টেস্টটা কিন্তু বেশ ভালো করেছে, বেশ মিষ্টি মিষ্টি ছিল আর একদম ঝরা রাইসটা ছিল। তো বাসন্তী পোলাওটা যদি আমায় শুধু খেতে দেয় আমি বাসন্তী পোলাওটা শুধুই খেয়ে নিতে পারবো, মানে আমার এতই ভালো লেগেছে আমি এদিকে খেয়েই যাচ্ছি বাসন্তী পোলাওটা। এরপর আসা যাক মেন কোর্সের লাস্ট প্লেটে, যেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। তো চিকেন দম বিরিয়ানিটা খুব ফ্লেভারফুল ছিল, তবে চিকেনটা আমার একটু শক্ত মতো লেগেছে, আর একটু সফট হলে আরও বেটার লাগতো এটা খেতে। তবে চিকেনটা যদি আমি বাদ দিই বিরিয়ানির টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর এর পাশাপাশি আমি স্যালাডও এনেছিলাম, কারণ বিরিয়ানি খেলে স্যালাড তো লাগবেই। আর এত কিছু খাওয়া দাওয়ার পর খাবার দাবার তো হজম করতেই হবে, যেহেতু কমপ্লিমেন্টারি মকটেল দেয়নি তার জন্য আমরা এক্সট্রা করে অর্ডার করে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এটার প্রাইস পড়েছিল 49 রুপিস, আর এটার টেস্টটা কিন্তু একদম পারফেক্ট করেছিল। আর এর পাশাপাশি নিয়েছিলাম জামুন কালাখাট্টা মকটেল, এটার প্রাইস পড়েছিল 99 রুপিস। এটার মধ্যে একটা ব্ল্যাক সল্টের ফ্লেভার ছিল, তো এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এবার আসা যাক ডেজার্টে। তবে ডেজার্টের মধ্যে কিন্তু সেরকম কিছু অপশান ছিল না, অল্প কিছু অপশানই ছিল, তার মধ্যেই যা ছিল আমি একটু একটু করে নিয়ে চলে এসেছি। তো প্রথমেই ছিল ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ডটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে সুইটনেসের ব্যালেন্সটা খুব ভালো মতন ছিল। তারপর ছিল এই ম্যাঙ্গো পেস্ট্রিটা। ম্যাঙ্গো পেস্ট্রির মধ্যে ম্যাঙ্গোর ফ্লেভারটা তো খুব ভালো মতনই পাওয়া যাচ্ছিল, আর পেস্ট্রিটা কিন্তু যথেষ্ট সফট ছিল। তারপর আসা যাক আমার আরও একটা পছন্দের জিনিসে, সেটা হচ্ছে চকলেট ব্রাউনি। তো চকলেট ব্রাউনিটা আমার এখানকার খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ সফট হয় আর একটা চকলেটি ফ্লেভার থাকে। আর ছিল আঙ্গুরি গোলাপ জামুন, এটা কিন্তু একদম গরম গরম ছিল, তবে এটার মধ্যে মিষ্টিটা আমার একটু বেশি লেগেছে, মিষ্টির পরিমাণটা একটু কম হলে এটা হয়তো আরও বেশি করে খাওয়া যেত। তারপর আইসক্রিমের মধ্যে ভ্যানিলা আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম ছিল। তো ভ্যানিলা আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম নর্মালি যেমন খেতে হয় সেরকমই ছিল, স্পেশাল কিছু ছিল না। এই এক্সপ্রেস লাঞ্চটায় কুলফির কোনো অপশান ছিল না। বারবিকিউ নেশানে আসলে আমরা কুলফিটাই মেনলি বেশি খুঁজি ডেজার্টের মধ্যে, তো এই লাঞ্চটার মধ্যে আমি কুলফিটাকে কিন্তু খুব মিস করছিলাম। এবার আসা যায় একটা ডেডলি কম্বিনেশানে, যেটা হচ্ছে ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিম। ব্রাউনির সাথে ভ্যানিলা আইসক্রিম কার না খেতে ভালো লাগে, আর আমি একটু ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি, আর এটা মুখে পড়তেই জাস্ট স্বর্গ লাগছিল। তারপর আরও একটা মাউথ ওয়াটারিং কম্বিনেশান, সেটা হচ্ছে হট গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম। এটার টেস্টটাও কিন্তু আমার মারাত্মক লেগেছে, আর এটা খেতে আমি এতটাই ব্যস্ত ছিলাম খাবার ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, তোমরা যদি এই সোদপুরের বারবিকিউ নেশন আউটলেটটাতে যেতে চাও, এখানকার এক্সপ্রেস লাঞ্চটা তোমরা ট্রাই করতে চাও, তো লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর এই এক্সপ্রেস লাঞ্চটা এখন কতদিন চলবে সেটা কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি, তো লাস্ট ডেট কবে সেটা আমি তোমাদের বলতে পারবো না। এটা আপাতত এখন চলছে, তোমরা যদি এখন যেতে চাও যেতে পারো। আর আমি সাজেস্ট করব তোমরা আগে থেকে স্লটটা বুকিং করে যাও, কারণ স্লট বুকিং থাকলে ওনারা তখনই কিন্তু সিট প্রোভাইড করে দেবে তোমরা যখনই গিয়ে পৌঁছবে। আর যদি স্লট বুকিং করতে না পারো তাও তোমরা বসতে পারবে, কিন্তু তোমাদের একটু বেশি সময়ের জন্য ওয়েট করতে হতে পারে, অথবা তোমাদের শেয়ারিং টেবিলে বসতে হতে পারে। তোমরা যদি এখানে যাও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। হয়ে গেল সব।